जय राधा माधव जय कुंज बिहारी। 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 जय गोपी जन वल्लभ गिरिवरधारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय यशोदनंदन भज जन रंजन। यशोदनंदन यमुना तीरवनचारी। जय कुंज बिहारी। यमुना तीरवनचारी जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरि हरि बोल। राम हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। जय राधा माधव जय राधा माधव, राधा माधव जय राधा माधव। जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव। जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय। जय गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय। जय जय प्रभुपाद 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 प्रभुपाद। जय प्रभुपाद जय जय गुरुदेव 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 गुरुदेव। जय जय गुरुदेव नित्य गुरु हरि निताय गौर ब्रह्मानंदे हरि हरि बोल। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्पदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवम्। श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमायवेष्टं स्थापितं जनभूतले, स्वयं रूपकदामयं ददाति शकान्तिकं। नित्यप्राय शिवभद्रेषु नित्यं भगवतो सेवया, भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে জোরাত করুন আর বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। আর একটু ঘরাম তো, স্ট্যান্ডটা কাঁপছে। হরে কৃষ্ণ। তো আমরা নিত্যম ভাগবত সেবায়া এই সংকল্পের মধ্যে অবস্থান করছি। তো আপনারা সকলেই জানেন আমরা নিত্যদিন চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা বা তার পারিষদ বর্গের বিভিন্ন লীলা কথা আলোচনা করছি। আমরা গত কতগুলি ক্লাসের মধ্যে দিয়ে নিত্যানন্দ প্রভুর কৃপা করুণা জেনেছি, কে এই নিতাই সেটা জেনেছি, এবং তার সাথে তার পূর্বে আমরা জেনেছি চৈতন্য মহাপ্রভুকে, তিনি এই জগতে আসার কারণ কি কি কারণে তিনি এখানে আসেন, এবং মহাপ্রভু নিজে শ্রীমতী রাধারানীর অনন্ত কোটি গুণের মধ্যে বিশেষ কতগুলো গুণমহিমা বর্ণনা করেছেন। এগুলো আমরা ধীরে ধীরে জানতে পেরেছি। এগুলো আপনারা ইউটিউবে আমাদের যে চ্যানেল আছে সেখানে গিয়ে দেখতে পারেন, পুরাতন ক্লাস পেতে পারেন। তো এখন আমরা জানতে পেরেছি মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলেছিলেন, এবং গ্রহণ করার পরে মহাপ্রভু মাত্র সঙ্গে 4-5 জনকে নিয়ে তিনি তার মায়ের অনুমতিতে বা আদেশে তিনি নীলাচল পুরীতে এসে পৌঁছান। তো পথিমধ্যে আস্তে আস্তে আপনারা সকলেই জানেন নিতাই একটু তো পাগল টাইপের বদমাস অবধূত। তো নিতাই কি করতেন, কখন যে কি করতেন নিজেও জানতেন না। তো একবার এরকম ঘটনা ঘটেছিল, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, আর সন্ন্যাস নিলে সন্ন্যাসীদের একটা দণ্ড থাকে, একটা লাঠি থাকে না, মাথায় একটা লাগানো অর্ধচন্দ্রাকৃতি একটা করে মাথায় লাগানো থাকে। তো সেই লাঠি সন্ন্যাসী যারা হন তারা পিঠে করে মানে কাঁধে এরকম নিয়ে সেটাকে যান বা হাতে করে নিয়ে বয়ে বেড়ান সব জায়গায়। আমরা আমাদের গুরুবর্গের মধ্যে এরকম আচরণ লক্ষ্য করেছি। রেখে দেয় রেস্ট কোথাও পাশে বা অন্য কোথাও রাখে, ওটা সন্ন্যাস দণ্ড। তো মহাপ্রভু এরম করে লাঠিকে নিয়ে আসছে। নিতাইয়ের একদিন অভিপ্রায় কি হলো, লাঠির প্রতি নিতাই রেগে গেল। রেগে গিয়ে বলে, তোর এত সাহস, ভগবানকে আমরা কোথায় ঘাড়ে করে বয়ে নিয়ে যাচ্ছি, তিনি আমাদের কত সম্মানের, আর তুই একটা জড়বস্তু লাঠি, তোকে কিনা খাতির করে ঘাড়ে করে বয়ে আনতে হবে। চিন্তা করেন করে কি করেছে, সেই মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড তাকে 3 টুকরো করে জলে ভাসিয়ে দিয়েছে, যা চলে যা। তো সন্ন্যাস দণ্ডর প্রতি সকলেরই একটা ইয়ে থাকে। মহাপ্রভু যখন এসে দেখছে আমার সন্ন্যাস দণ্ড কোথায় গেল, নিতাই বলছে ওর কত বড় সাহস যে তোমার ঘাড়ে চেপে গোটা দুনিয়া ঘুরবে, তাই ওকে ভেঙে দূর করে দিয়েছি। তো এই শুনে মহাপ্রভু খুব রেগে যান, বলে তোমাদের সঙ্গে আমি নীলাচলে যাব না। ওদের ফেলে রেখে দিয়ে পুরীর কিছু দূরেই ছিলেন, সেখান থেকে তিনি মহাপ্রভু চলে যান একলা মন্দিরে জগন্নাথকে দর্শন করতে। আর সেখানে গিয়ে তিনি জগন্নাথকে একলা দর্শন করেন। আর যখনই জগন্নাথকে দর্শন করেন, মহাপ্রভু ছিলেন রাধারানীর ভাব নিয়ে। তাই কৃষ্ণকে যখন দেখেছেন
মহাপ্রভু কি করেছেন, সঙ্গে সঙ্গে বাহ্য চেতনা হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। কেউ তার চেতনা ভাঙাতে পারেনি। এখন সেখানে সার্ব ভট্টাচার্য বলে একজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন, তিনি এসে মহাপ্রভুর এমন অবস্থা দেখে তাকে লোকজনে করে ভালো করে তুলে নিয়ে গিয়ে তার গৃহে নিয়ে গেছেন। চোখে মুখে জল দিচ্ছেন, মহাপ্রভুর বাহ্য চেতনা ফিরেছে, কিন্তু মহাপ্রভু কিছু মুখে বলতে পারছেন না, তিনি বাক্যহারা হয়ে গেছেন। ইতিমধ্যে তার সমস্ত শিষ্য যারা 4-5 জন যারা তার সাথে ছিলেন, তারা খুঁজতে খুঁজতে পুরী মন্দিরের যে সিংহদ্বার সেখানে এসে পৌঁছেছেন। আর পৌঁছানোর সাথে সাথে তারা জানতে পেরেছে এরকম একজন ব্যক্তিকে সার্ব ভট্টাচার্য তুলে নিয়ে গেছেন তার বাড়িতে শুশ্রূষা করার জন্য বা সেবা করার জন্য। তারা তখন সার্ব ভট্টাচার্যের যে গৃহ সেখানে তারা গিয়ে পৌঁছেছেন এবং পৌঁছে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলছে। কেউ বলছে ইনি একজন বড় বিদ্বান ব্যক্তি, কেউ বলছেন ইনি বড় একজন ম্যাজিশিয়ান, কেউ বলছেন ইনি বড় একজন তান্ত্রিক গুণী, কেউ আবার বলছেন ই হয়তো ভগবান, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লোকের বিভিন্ন মত। তাহাতে বিখ্যাত ইহা পরম ঈশ্বর অন্তর্জ্ঞান অন্তঃস্থানে কিছু নাহি বিজ্ঞের গোচর। শিষ্যগণ কহে ঈশ্বর কহ কোন প্রমাণে, আচার্য কহে বিক্রম মত ঈশ্বর লক্ষণে। এখন সার্ব ভট্টাচার্য ছিলেন তৎকালীন একটা গুরু, তার হয়তো কয়েক হাজার শিষ্য ছিল তখন। মহাপ্রভুর দলে 4-5 জন এসেছে, তারা তো তাকে ভগবান বলে জানে। তারা জানে মহাপ্রভু সাধারণ ব্যক্তি নন, মহাপ্রভু ভগবান। তারা দলে 5 জন, আর অপোজিট দিকে সার্ব ভট্টাচার্যের যে সমস্ত শিষ্যরা বসে আছে তারা হাজার হাজার শিষ্য। তারা তো বলছে না, ঈশ্বর আমরা বলে মানবো কেন? ঈশ্বর বলার জন্য তো তার জন্য একটা তো উপযুক্ত প্রমাণের প্রয়োজন। ওই জন্যই বলছে শিষ্যগণ কহে ঈশ্বর কহ কোন প্রমাণে, আচার্য কহে বিজ্ঞ মত ঈশ্বর লক্ষণে। কোন প্রমাণে আপনি চৈতন্য মহাপ্রভুকে এই পরমেশ্বর ভগবান বলছেন? গোপীনাথ আচার্য তখন সেই স্থানে উপস্থিত ছিলেন, তিনি বলছেন পরমেশ্বর ভগবানের তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ আচার্যরা যে লক্ষণ উল্লেখ করে গেছেন, আমি সেই সমস্ত লক্ষণ দেখেই বলছি ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি স্বয়ং ভগবান। মহাপ্রভু শরীরের মধ্যে এরকম কতগুলি লক্ষণ ছিল। কয়টি লক্ষণ থাকে বলেন? গীতাতে আছে। বলেন। আগে গীতা আমাদের পড়তে হবে খুব থরলি, খুব পরিষ্কার করে খুঁটিয়ে খুঁটিয়ে গীতা পড়তে হবে। গীতা যদি আমরা বুঝি তবে কিনা আমরা ভাগবতম বুঝবো, আর ভাগবতম যদি খুঁটিয়ে পড়ে আমরা বুঝি তবে কিনা চৈতন্য চরিতামৃত মাথায় ঢুকবে, নাহলে তো খুঁজে পাওয়া যাবে না। গোড়াতে যদি ফাঁকি মারি তাহলে তো বুঝতে পারবো না। আমরা ঈশ্বরের লক্ষণ দেখুন, স্বয়ং ভগবান কখন যে কোন রূপে আসে কেউ জানে কি? কেউ বলতে পারে না ভগবান কখন কি রূপে আসে। হয়তো দেখা গেল আপনার সামনে ভগবান স্বয়ং এসেছেন তার সমস্ত লক্ষণ নিয়ে, কিন্তু আপনি বা আমি এমনই মূর্খ যে আমরা ভগবানের লক্ষণ জানি না, হাঁ করে ক্যাবলার মতো দেখছি। সে অন্ধের গল্প হবে। হাতি পেরিয়ে যাচ্ছে, ছুঁয়ে দেখছে, হাতি কেমন রে? না থামের মতো। হাতি ঠ্যাংটা ধরেছে তার মানে সে থামের মতো। আবার কেউ হয়তো ল্যাজটা ধরেছে, হাতি কেমন রে? এইটুকু ছোট বড় তো, হাতি আবার কিরকম। আবার কেউ হয়তো সুরটা ধরেছে, হাতি তো বাঁকা মতো, তাই না? কিন্তু হাতির তো একটা রূপ আছে, একটা আকার আছে, সেটা কিরকম যে চোখে দেখেছে সে বুঝতে পারবে। সেরকম ভগবানের লক্ষণ আছে। সেই লক্ষণ যদি আমরা না জানি যে কতগুলি লক্ষণ শরীরের মধ্যে প্রকাশিত থাকে, তিনি এরকম ব্যক্তি। শিষ্য কহে ঈশ্বর তত্ত্ব সাধি অনুমানে, আচার্য কহে অনুমানে নহে ঈশ্বর জ্ঞানে। সার্ব ভট্টাচার্যের শিষ্যরা হারতে নারাজ, তারা জানে আমাদের গুরুদেব হচ্ছেন সুপার কোয়ালিটির লোক। তারা বলছেন ঈশ্বর তত্ত্ব সাধিত হয় অনুমানের মাধ্যমে। গোপীনাথ আচার্য তখন উত্তর দিলেন, অনুমানের দ্বারা কখনো পরমেশ্বর ভগবানকে জানা যায় না। অনুমান করে কোনোদিন ভগবানকে জানা যায় না। বুঝতে পেরেছেন? ভগবানকে জানা যায় উপযুক্ত প্রমাণ সহ। অনুমান করে ভগবানকে জানতে পারবেন না। অনেকে অনুমান করে না, দেখবেন আমাদের ভক্তরে অনেকের ভাবুক আছে। ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজের কাছে পড়লে আচ্ছাটি করে আধা থেতো করে দেবে একদম। আমি নাম বলছি না, এরকম কোনো ভক্ত ছিল মহারাজের কাছে,
গিয়ে বলছেন আমি চৈতন্য মহাপ্রভুকে স্বপ্নে দেখছি। মহারাজ বলছে বলো কি, আমি এত বছর আছি ভক্তি জীবন করছি, আমার গুরুদেব এত বছর আছে, তারা দেখে না, তুমি এমন দুদিনের ভক্তি এসে মহাপ্রভুকে স্বপ্ন দেখছো, এসব ভণ্ডপনা করার জায়গা পাওনি, তাই না? সেরকম ভগবানকে কিন্তু অনুমান করে বোঝা যায় না। ভগবানকে বুঝতে গেলে উপযুক্ত যুক্তি, তর্ক এবং শাস্ত্রচক্ষু, জ্ঞানচক্ষু দ্বারা বুঝতে হবে। তাই জন্য বলছে অনুমানের দ্বারা কখনো পরমেশ্বর ভগবানকে জানা যায় না। মায়াবাদীরা অনুমান অনেক কিছু করে। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তর্ত জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বরের কেহি নাহি মানে। মানে মহাপ্রভু এই প্রথম পুরীতে গিয়ে পৌঁছেছে, উনি যে স্বয়ং ভগবান, গোপীনাথ আচার্য সেটা সেই তত্ত্ব বা সেই মত প্রতিষ্ঠিত করবেন। এই কথা শুনে সবাই মানবে, মানে আজকের এই আলোচনার শেষে সবাই তখন মানবে না ইনি ভগবান। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই এই শচীসুত পরমেশ্বর ভগবান। তাহলে কি কি কথা বলবে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। তিনি বলছেন, কখন গোপীনাথ আচার্য বলছেন, কেবল তাকে তো কল্পনা জল্পনা বা অনুমানের দ্বারা জানা যায় না। কিভাবে জানতে পারা যায় না, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। কিরকম না, গোপীনাথ আচার্য বললেন ভাগবত ভক্তির অনুশীলনের ফলে যিনি ভগবানের কৃপা লাভ করেছেন, ভগবানকে আপনি কিভাবে জানবেন? আপনাদের ভগবানকে জানার ইচ্ছা আছে? কিভাবে জানবেন, প্রসেস কি? সাধুগুরু বৈষ্ণব বলছেন কি, ভাগবত ভক্তি অনুশীলনের ফলে যিনি ভগবানের কৃপা লাভ করেছেন, তিনি কেবল পরমেশ্বর ভগবানকে তত্ত্বত জানতে পারেন। কে জানতে পারেন প্রভু, কে জানতে পারেন? না, ভগবত ভক্তি অনুশীলন, শুধু ভগবানকে অনুশীলন নয়, ভগবত ভক্তি ভগবান দুটো কিন্তু আলাদা, গান নাড়লে হবে না, দুটো বুঝতে হবে। যারা ভগবত ভক্তি অনুশীলন করেন, ভাগবত ভক্তি অনুশীলন করেন এবং তার ফলে ভগবানের কৃপা পায়, অর্থাৎ গোদা বাংলায় কি ভগবানের জন্য যদি কিছু করা যায়, সেবা প্রচার ইত্যাদি, সেটা নিঃস্বার্থভাবে, তখন ভগবান খুশি হয়ে তাকে কৃপা করে। সেই সেই জীব তরিবারে পারে বা জানিবারে পারে, কৃষ্ণের কৃপালেশ হয়েছে যাহারে। সেই সেই জীব কৃষ্ণকে বা ভগবানকে জানতে পারে যাকে কৃষ্ণ নিজে কৃপা করে জানতে দেন। আমি খানিকক্ষণ আগে কি খেয়ে এলুম আপনি জানবেন? আমার ঢেকুর তলা দেখে হয়তো বুঝতে পারবেন প্রভু কিছু খেয়ে এলো মনে হচ্ছে, কিন্তু কি খেলাম আপনি জানবেন? আমি যতক্ষণ না আপনাকে বলি আপনি জানবেন? আমি কিছু খেয়ে এলাম এটা হয়তো বুঝবেন, হ্যাঁ কিছু মনে হচ্ছে খেয়ে এসছি, এখনো মুখ চুকাচ্ছে। কি খেয়েছে কি করে জানবেন? যতক্ষণ না আমি আপনাকে বলি আপনি জানতে পারবেন না, তাই না? অথবা আমার খুব কাছের মানুষ যে, তার কাছে খোঁজ নিলে জানতে পারবেন। ঠিক আছে, তো ঠিক সেরকম ভগবানকে জানতে গেলে ভগবানের কৃপা প্রয়োজন, বা ভগবানের কৃপা পেয়েছে মানে একজন ব্যক্তিকে প্রয়োজন, যার কাছ থেকে আমরা ভগবানকে পেতে পারি বা জানতে পারি। আপনি ভগবানকে পেয়েছেন, আপনি ভগবানকে পেয়েছেন? পাননি। আপনি ভগবানকে পেয়েছেন? পাননি। কে ভগবানকে পেয়েছেন এখানে? মাতাজি পেয়েছেন ভগবানকে? অনন্যা কৌশলা দেবী দাসী পেয়েছেন? হাসলে হবে না, উত্তর দেন তাড়াতাড়ি। আমার অত বকার দরকার নেই, আমি জানতে চাইছি হ্যাঁ কি না, ভগবানকে পেয়েছেন? আমি জানিটা বলছি না, আমি বলছি আপনি পেয়েছেন হ্যাঁ কি না। উত্তরটা হচ্ছে না, কিন্তু আপনি প্রশ্ন বুঝতে পারছেন না। আপনি কি ভগবানকে পেয়েছেন? আপনাদের প্রভু বললেন না, আপনি কি পেয়েছেন হ্যাঁ কি না? আপনি প্রশ্নই বুঝতে পারছেন না। আপনি পেয়েছেন ভগবানকে? পাল মাতাজি পেয়েছেন ভগবানকে? কনফিউজ হয়ে যাচ্ছেন, এটা সাধারণ বাংলা প্রশ্ন, এতে এত চিন্তার কি আছে? পেয়েছেন হ্যাঁ না না, ব্যাস, ইয়েস অর নো। আপনি ভগবানকে কি পেয়েছেন? আমি কৃপা বলিনি, ভগবানকে পেয়েছেন কিনা, গুরু পেয়েছেন কি ইয়ে পেয়েছেন তা পেয়েছেন আমি জিজ্ঞেস করছি না। আমি জানতে চাইছি আপনি ভগবানকে পেয়েছেন হ্যাঁ না। এখন টু দা পয়েন্ট, টু অত বগলে কেউ শুনবে না, শোনার কারোর টাইম নাই।
এখন 1.5 ঘন্টার ক্লাস কেউ শোনে না, 10 মিনিটের ক্লাস, 2 মিনিটের ক্লাস অনেক লোকে শোনে। বুঝতে পারছেন না আমার কথা? উত্তর দিতে পারছেন না? গুরু কৃষ্ণ গুরুদেব কৃষ্ণ। সুযোগ ছিল আপনার, আপনি তখন বলেননি, আবার যখন আসবে তখন বলবেন। বলেন, যারা অনলাইনে আছে শুনে হাসবে, কিন্তু নাম করে বলছি তো আপনাদের। এখনো বুঝতে পারছেন না? হ্যাঁ না বলতে পারছেন না, উত্তর একটা নেই, কি আশ্চর্য কথা। হ্যাঁ পেয়েছি। আচ্ছা, যদি হ্যাঁ, আমি কি গুরু কৃপা জানতে চেয়েছি? গুরু কৃষ্ণ আপনি বলছেন লক্ষ্মীবাবু বলছেন পেয়েছেন, কি করে পেয়েছেন বলেন? গুরু কৃষ্ণ আমরা যে পূজা করি, ব্যাস পূজা করি, গুরু কৃষ্ণ পূজা করি, সেই ছবিতে আমার গুরু কৃষ্ণ ওনার। তাহলে গুরুদেব কি কৃষ্ণ? কি বলতে চাইছেন? গুরুদেব কৃষ্ণ কৃষ্ণের প্রতিনিধি। তা প্রতিনিধি আর কৃষ্ণ কি একই হলো? একই হলো। কুসুম জুয়েলার্সের মালিক আর কুসুম জুয়েলার্সের একজন কর্মচারী, দুজন কি এক হবে? যদি বলে দিতে আপনার উত্তরটা সঠিক, কিন্তু বোঝাতে হবে। মানে ভগবান বলেছিলেন যে আমি গুরু রূপে আসবো। গীতাতে পড়েছি, গীতায় পড়েছিলেন? লোকগুলো মনে নেই, গীতায় কোথায় পড়েছিলেন বলেন? মনে নেই। আমি গীতায় কোথায় এরকম উল্লেখ নেই তো? ভগবতে বলছি কি জানি না, মানে এটা একটা বলেছিলাম যে ভাগবতে উল্লেখ নেই। অনেক অনেক ভ্রমণ করে আমি গুরু রূপে এসে। সেটা তো ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব বা বহুনাং জন্ম জন্মন্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদের রোগ, কিন্তু সেখানে তো এই কোনো টপিক নেই। আসল ব্যাপার, গুরুত্ব দিয়ে আপনারা ভক্তি করেন না, এটাই হচ্ছে তার একমাত্র কারণ। প্রত্যেকের দীক্ষা হয়েছে ঠিকই, কিন্তু এগুলো যা হয়েছে লোক দেখানো গোড়া ভাজা। লোক দেখানো গোড়া ভাজা হয়েছে। ঘাড় নাড়ছেন, কিন্তু রিয়েলাইজেশন করে নিজের সংশোধন করছিলেন না কেউ। এনারা তো উত্তরই দিতে পারছেন না। মানে ওনারা এতই ওনাদের মাথার মধ্যে সে খিচুড়ি ডাবু দিয়ে ঘাঁটা হয়ে গেছে যে সব একদম তালগোল পাখি একাকার হয়ে গেছে। ওরা বুঝতেই পারছে না বাংলা একটা প্রশ্ন, আমরা কৃষ্ণকে পেয়েছি হ্যাঁ কি না? যদি পেয়ে থাকি কিভাবে পেয়েছো? যদি পাওনি কেন পাওনি? কিন্তু ওরা তো উত্তরই করতে পারছে না। প্রশ্নটা দিতে পারছি। কেন? প্রশ্ন তো সোজা প্রশ্ন, তুমি কি কৃষ্ণকে পেয়েছো হ্যাঁ কি না? হ্যাঁ হলে বলো হ্যাঁ পেয়েছো, তা কিভাবে পেয়েছো? যদি না, কেন পাওনি? বা কেন তুমি পাওনি কেন? বা ঠিক আছে পাওনি, ভালো কথা, তাহলে আমি দেখি বুঝিয়ে। দেখুন, কলিযুগে চৈতন্য মহাপ্রভু বলেছেন, কি বলছেন? যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও ভিতর আছেন। সেটা কি আমার বাবা না আপনার বাবা? হরিটা কে? স্বয়ং ভগবান। তাহলে গুরুদেব আপনাদের হাতে জপের মালা দিয়েছেন, তিনি কি নাম দিয়েছেন? লাড়ে লাপ্পা মারে ধাপ্পা। তাহলে সেটা কি? সেইটা কি নাম না অন্য কিছু? সেই নামের মধ্যেই তো ভগবান আছেন। আপনার তো জপের থলির মধ্যেই ভগবান আছে, আপনি তো ভগবানকে নিয়ে প্রতিদিন লাড়াঘাটা করছেন। এরপরেও মূর্খের মতো বলছেন ভগবানকে পাইনি, বড় হয়ে মরতে চলেছেন। লজ্জা কবে হবে? চিন্তা করুন, এই রিয়েলাইজেশন গুলো আমাদের পাওয়া খুব দরকার। দীক্ষা হলো, সব হলো, সবকিছু জানলাম, কিন্তু দেখা গেল কি মৃত্যুর পরে সেই জমদুয়ারের সামনে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে রইলাম। কেন? আমার তো এখানে আসার কথা নয়। বা আমি মৃত্যু হলো, সব হলো, আমি বৈকুণ্ঠ রথে চাপলাম, সব হলো। পরশু দিনের ক্লাসটা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, কানপুরে ছিল। যে একটা মাতাল যে সারা জীবন তোমাকে টোন মেরেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঝাঁটা মারি হরে কৃষ্ণ হয়তো বলে সারা জীবন, আর তুমিও সারা জীবন হরিনাম করেছো, জপ করেছো, তপ করেছো, সমস্ত কিছু ভক্তের মতো আচরণ করেছো। মরে গিয়ে দেখছো বৈকুণ্ঠ হতে তুমিও চেপেছো, সেও চেপেছে, মাথা চুলকুছো, কি ব্যাপার? ই তো মদ খেত, মাংস খেত, নোংরা কাজ করতো, আমাকে টোন মারতো, অথচ সে বৈকুণ্ঠের লোকে যাচ্ছে আমার সঙ্গে রথে। কেন? খুব ইন্টারেস্টিং না? কেন? তার উত্তর আছে, পরশু দিনের ক্লাসটা শুনবেন, পাবেন। অত বক্তা আমি পারবো না। যাই হোক, কি কারণ যে আমরা ভক্তি জীবন করার পরও ভগবানের কাছে যেতে পারি না? ভগবানের মেন গেটের বাইরে গিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে।
এর কারণ কি? চৈতন্য চরিতামৃতে ভগবান নিজে বলছেন এর কারণ কি। নিত্যানন্দ তত্ত্ব নিরূপণে খুব সুন্দর করে বিশ্লেষণ করা আছে। নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ পার্ট 2 যে ক্লাসটা আছে, ক্লাসটা শুনবেন। কৃষ্ণবাটিতে যেদিনে হলো, আপনাকে যেদিন ঝাড়াঝাড়ি হলো সেদিনে, আপনাকে বললাম না কানপুরে আছে চলে আসুন, ওই দিনের ক্লাসটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে কি কেস। আমরা দীক্ষা পাওয়ার পরেও, ভক্তি জীবন করার পরেও আমরা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারি না। যে লোকটা মদ খাচ্ছে, আপনাকে টোন মারছে, সেও যেখানে দাঁড়িয়ে থাকে বৈকুণ্ঠের বাইরে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন বাইরে গিয়ে। কেন না? ছোট্ট একটা বিষয়ের জন্য, ছোট্ট একটা বিষয়। আর এই ভক্তি জীবনে সেই ছোট্ট বিষয়টা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, যেটার জন্য আমরা 5টা স্টেজের সব থেকে প্রথম এন্ট্রেন্স মুখ আমরা ঢুকতে পারি না, বৈকুণ্ঠে প্রবেশ করতে পারি না। অযোধ্যা কি যাব, দ্বারকা কি যাব, প্রথম দ্বিতীয় চতুর্ভুজ কি যাব, আর গোলক বৃন্দাবন শেষ কোথায় কি করে পৌঁছাবো? কি না, ঠিক একটা পয়েন্টে আমাদের আটকে যায়। কি সে পয়েন্ট? শুনলে পাবেন। যাক ছাড়ুন। ঈশ্বর কৃপা করলে তবে ঈশ্বরকে পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। আমাদের কিছু লোক ফাঁকিবাজ এরকম আছে, বাঙালিরা, খাই দাই হেরি পরি থাকি চিন্তাহীন, না ভাবি এ দেহ ছাড়িব কোনোদিন, তাই না? তারা ভাবে ভগবান যখন কৃপা করবে তবে তো ভগবানকে জানা যাবে, এত ঝামেলা করার কি দরকার বাবু? অনেকে বলে না, যেদিন ভগবান টানাবে যাব। বলে কি না লোকে? ভগবান টানবে, তার খেয়ে দিয়ে কাজ নেই, তোমাকে টানতে আসবে। ভগবান কি খড়কিরা কাজে লেগেছে নাকি তোমার টানবে? তোমাকে নিজে টেনে যেতে হবে, নিজেকে টেনে নিয়ে যেতে হবে ভগবানের কাছে, তবে কিনা ভগবান তোমায় টানবে। ফাঁকিবাজ যারা তারাই বলে ভগবান যেদিন টানবে, ভগবান যেদিন মাছ মাংস খাওয়া ছাড়াবে সেদিনই তো ছাড়বো, এমনি কি আর ছাড়া যায়? নিজে ছাড়বো না বদমাইশি করে সেটা না, ভগবানের ঘাড়ে চাপিয়ে। খুব চালাক ভাবি, খুব চালাক ভাবি। সে কিরকম বলছেন, অথ ওপি তে দেব পদ অম্বুজম প্রসাদ লেশ অনুগৃহীত এ বহি জানতি তত্যম ভগবত মাহিত্ম ন চ অন্য এক ওপি চিরম বিচিস্মন। হে ভগবান, কেউ যদি আপনার শ্রীপাদ পদ্ম যুগলের কৃপার লেশ মাত্র লাভ করে থাকেন, তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন, ভগবানকে রিয়েলাইজেশন করে বুঝতে পারেন। কে কিভাবে না, এখানে তিনি বলছেন কেউ যদি আপনার শ্রীপাদ পদ্ম যুগলের কৃপার লেশ মাত্র পায়, ভগবানের চরণের থেকে কৃপার লেশ মাত্র যদি কেউ পায়, তবে সে ভগবান তোমার মহিমা হৃদয়ঙ্গম করতে পারে। কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে, তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করলেও আপনাকে কোনোদিন জানতে পারে না। ব্রাহ্মণের কাজ কি? যজন যাজন পঠন পাঠন প্রচার, আচার প্রচার, এগুলো হচ্ছে ব্রাহ্মণের কাজ। ব্রাহ্মণ মুখের এই ধারের কোণে বিড়িটা ঠেকিয়ে দিয়ে টানতে টানতে সাধ্যের ফর্দ করছে। আলো চাল খাবো নি, খেয়ে হেগে আলা হয়ে যাচ্ছি, সেদ্ধ চাল দিতে হবে, তোর বৌদির পাতলা শাড়ি দিয়ে নি, তাহলে কিন্তু গাল পারবে, ছোট গামছা দিয়ে নি, আমি পড়লে পেছন দিকটা ঢাকা পড়ে না। হাসছেন কোথায়? এটা চরম বাস্তব, চরম বাস্তব একদম। তাহলে ব্রাহ্মণ কার উপর ভিত্তি করে সারা জীবন কাটানো উচিত? ভগবানের উপর। ভগবান আমাকে কৃপা করে যদি দেয়, আমি তার উপর নির্ভর করে থাকবো, আমি কারোর কাছে কিছু চাইবো না, আমি শুধু ভগবানের কথা প্রচার করবো, তবে কিনা তিনি ব্রাহ্মণ। এখন বড় বড় হরিনাম পাঠক, হরিনাম প্রচারক রয়েছে, নাম বলছি না, অনলাইন চলছে যেহেতু, কেউ 30,000, কেউ 50,000, কেউ 1 লাখ নাইট। তাতে কি ভাগবত ভক্তির কোন উপলব্ধি হয়? চৈতন্য মহাপ্রভু নিজে ঘোষণা করছেন, যাও কোনো ভাগবতের স্থানে গিয়া, ভাগবত শুনো কোনো ভাগবতের স্থানে গিয়া, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। যাও ভাগবত শুনো কোনো ভাগবতের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। গীতা ভাগবত বুঝতে গেলে কোনো শুদ্ধ ভাগবতের চরণে আশ্রয় গ্রহণ করতে হয়, তার চরণে শরণাগত হতে হয়, তবে কিনা গীতা ভাগবতকে হৃদয়ঙ্গম করা যায়। সেরকম এই ধামকে উপলব্ধি করতে গেলে কি করতে হয়? ধামকে উপলব্ধি করতে গেলে কি করতে হয়? পকেটে পয়সা থাকলে ছুটে করতে হয়? মহাপ্রভু নিজে বলছেন, সাধুগুরু বৈষ্ণবরা নিজেরা বলছেন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবি গোস্বামী বলছেন, গৌর আমার যেই যেই স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেই সেই স্থান হেরিব আমি প্রণয়ী ভগত সঙ্গে। আমি কি করব? চৈতন্য মহাপ্রভু যেই যেই স্থানে গমন করেছিলেন, আমি সেই সেই স্থানে যাব, কিন্তু কাদের সাথে যাব?
ভক্তদের সাথে যাও। আপনি লক্ষ্য করে দেখুন, আমরা কেন ধামে ধামে যাওয়া মানে কি? ধাম মানে কি? ধাম মানে কি? ধাম মানে কি? এই ধাম মানে বলুন, হ্যাঁ? ধাম মানে কি? যেখানে ভগবান বিরাজ করে সেটি ধাম। ধাম মানে ভগবানের বিরাজস্থান। আর কিছু? আপনারা এত ভয় খেয়ে যাচ্ছেন কেন? বলেন, উত্তর দেন। ধাম মানে কি? কত পুরাতন অর্থ, আপনারা চিন্তা করেন। ধাম মানে কি? ঠিকই বলেছেন, গোদা বাংলায় হচ্ছে ধাম মানে ভগবানের ঘর। ধাম মানে ভগবানের ঘর, ভগবানের ঘর বা বাড়ি। তাহলে তুমি ভগবানের বাড়িতে যাচ্ছ, কার সঙ্গে যাচ্ছ? এই পার্টি, এই পার্টি, এই পার্টি, তাদের সঙ্গে ভগবানের ঘরে যাচ্ছ। ভগবান তোমাকে ঘরে ঢুকতে দিবে? ঢুকতে দিবে? নামাজটার দেয়ালেই তো লেখা আছে, পান বিড়ি সিগারেট পকেটে করে নিয়ে আসবেন না, বাইরের খাবার ভেতরে ঢোকাবেন না। লেখা আছে না আমাদের নামাজে? ঘরে ঢুকলে লেখা থাকে কিনা? তাহলে আপনি যদি এই ধরনের মানুষগুলো সঙ্গ করে ধামে যান, ভগবানের ঘরে যান, ভগবানকে দেখতে পাবেন না ভগবানকে বুঝতে পাবেন? পাবেন কিচ্ছু না, যাওয়া আসাই সারা হবে, যাওয়া আসাই সারা হবে, আর কিছু না। গাঁটের পয়সা ফালতু খরচা হয়ে যাবে। যাই হোক, সেই জন্য তিনি বলছেন, তারপর গোপীনাথ আচার্য সর্বভট্টাচার্যকে বললেন, যদিও আপনি একজন মহান পণ্ডিত এবং বহু শিষ্যের গুরু এবং প্রকৃতপক্ষে আপনার মতো পণ্ডিত এই পৃথিবীতে নেই, কিন্তু তবুও আপনি শ্রীকৃষ্ণের কৃপার লেশ মাত্র লাভ করতে পারেননি। কেন বললে কথা? কেন বললে কথা? তারপরের লাইনে উত্তর আছে, ওই জন্য বললাম না, থেমে গেলাম। কেন বললে কথা? যে আপনি একজন বিশাল বড় গুরু, আপনার বহু শিষ্য রয়েছে, পৃথিবী বিখ্যাত, আপনি পণ্ডিত, কিন্তু তবুও আপনি কৃষ্ণের কৃপার লেশ মাত্র লাভ করতে পারেননি। হোয়াট ইজ দ্য কজ? কাকে বলছে বুঝতে পারেন নাই? গোপীনাথ আচার্য বলছে সর্বভট্টাচার্যকে। না, গোপীনাথ আচার্য তো ভগবানের সঙ্গে এসেছেন, মহাপ্রভুর সঙ্গে এসেছেন। কেন বলছেন যে আপনি ভগবানের কৃপা লেশ মাত্র লাভ করতে পারেননি? কেন না, তাই আপনি তাকে জানতে পারছেন না, যদি তিনি আপনার গৃহেই অবস্থান করছেন। যদিও ভগবান তোমার গৃহেই অবস্থান করছেন, তবুও তুমি তাকে চিনতে পারছো না। একটা বাংলা প্রবাদ আছে না, দেশের কুকুর, কি বলে বাকিটা? দেশের কুকুর আর বিদেশের ঠাকুর, হয় না? জ্ঞেয় যোগী ভিক পায় না, এরকম কথা আছে না? গ্রামের লোক, দেশের লোক ভিক পায় না। 500 টাকা দিয়ে ডাক্তার দেখাতে হলে আর ওষুধগুলো যদি কিনে খেতে হলো, পরমজিতের মা কি আর এত রোগ জ্বালালে কিছু মনে করতো? ওরে বাবরে, আগে খারে, ঘরের ডাক্তার, ঘরের ওষুধ বিনা পয়সায় চলছে। জ্ঞেয় যোগী ভিক পায় না, ওইটি বাইরের লোক এসে চেম্বারে দেখা দিলে 500 টাকা, ওষুধ আরো 500-700 হাজার টাকা, ব্যাস 1500 টাকার কেস। উনি মায়াবাদী সন্ন্যাসী ছিলেন, ওটাই তো লীলা, এরপরেই তো আছে। আজকে সারা কথা যাবে না, অনেক বড় বড় লীলা শব্দ। তোমার নাহিক দোষ, শাস্ত্রে এই কহে, পাণ্ডিত্য বাদে ঈশ্বর তত্ত্ব জ্ঞান কভু নহে। তখন গোপীনাথ আচার্য বলছে, না না, তোমার কোনো দোষ নাই। শাস্ত্রেই বলেছে পণ্ডিতের দ্বারা কখনো পরমেশ্বর ভগবানকে জানা যায় না। বড় বড় ডিগ্রি অর্জন করে, বড় বড় কোয়ালিটি অর্জন করে, টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে ভগবানকে কোনোদিন জানা যায় না। ভগবানকে কিভাবে জানা যায়? কিভাবে জানা যায়? কিভাবে জানা যায়? গীতায় কোন অধ্যায় কত নম্বর শ্লোকে ভগবান বলেছে কিভাবে জানা যায়? চিন্তা করেন, কি বলে, কি মনে করে? কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক, এবং যেই শ্লোক সেইটা হচ্ছে গীতার সার। এই শ্লোকটাই ভগবান প্রভুপাদ তাৎপর্যে বলছেন, এই শ্লোক হচ্ছে গীতার সারাতি সার। 1, 2, 3 নম্বর লাইনে প্রভুপাদ বলছেন। বলেন, কৌশল্যা দেবী দাসী। আচ্ছা, জম নিতে এলে অমন করবেন তো? ভাবছেন ছেড়ে দিবে নাকি? আমি তো অত জানি না বাবা, অত আমার জ্ঞান নাই। আমি জানতে চাইছি কোন অধ্যায়ের কত নম্বর শ্লোকে, শ্লোকটা কি।
হুম। ভগবান ভক্তিতে ভগবান। কিভাবে, কোন অধ্যায় কত নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন বলেন? সংক্ষিপ্ত পুষ্প কলঙ্কিত সংক্ষিপ্ত হয়। ভগবান তো নিজে বলছে এইভাবেই আমাকে জানা যায়। ভগবান তো নিজে বলছে এইভাবেই আমাকে জানা যায়। ভগবান নিজে বলছেন। ওখানে কোথায় আছে যে এইভাবেই আমাকে জানা যায়? সেখানে দেখা যাচ্ছে এইভাবে করলে তুমি আমাকে পাবে, এভাবে জানা যায় আছে কি কথাটা? লেখা আছে কি? খুলে দেখুন তাহলে, আমি ভুল না আপনি ভুল। লেখা আছে তুমি এইভাবে করলে আমাকে পাবে। জানা যায় বলা আছে কি? আমি প্রশ্ন কি করেছি? জানা যায়। তো জানা যায় আর পাওয়া দুটো তো এক নয়, দুটো কি এক? গুলে খেতে হবে একদম। আমুল স্প্রে, আমুলের গুঁড়ো দুধ ছেলেবেলায় খেয়েছিলেন? দোকান থেকে 4 আনা 20 পয়সা 10 পয়সা কিনে নিয়ে এসে। এখন তো জুটছে, এখন কিনে খান। মানে কি যেটা বলছো সেটা মানে কি? দুটো সংস্কৃত শ্লোক মুখস্থ আছে বলে ঝেড়ে দেবো যা খুশি? ভক্তির দ্বারাই পাওয়া যায়। ভগবান নিজেকে বলছেন, তিনি বলছেন বিশ্বরূপ দর্শন যোগে 55 নম্বর শ্লোক, শেষ শ্লোক। তিনি বলছেন ভক্তা অভিজানন্তি মাম, ভক্তরা কেবলমাত্র শুদ্ধ ভক্তির দ্বারাই আমাকে জানতে পারে। আমি শুদ্ধ ভক্তির দ্বারাই লব্ধ। ভগবান নিজে বলছেন। সেই জন্য এখানে তিনি বলছেন তোমার কোনো দোষ নাই, এসব পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে জানা যায় না। সার্বভৌম কহে আচার্য কহত সাবধানে, তোমার ঈশ্বর কৃপা ইথা কি প্রমাণে। সার্বভট্টাচার্য তখন ঘুরে প্রশ্ন করলো, আচ্ছা গোপীনাথ আচার্য একটু সাবধানে আমাকে বলো তো, যে ভগবানের কৃপা লাভ করেছেন তার প্রমাণটা কোথায়? তুমি তো বড় বড় খুব লম্বা চড়া গান, সে তো গুরুদেবরা বাবু, তার প্রচুর শিষ্য আছে, সবার সামনে এমন ড্যামেজ করে দিলে শিষ্যরা কি বলবে? হ্যাঁ, তখন ওই জন্য তিনি ঘুরে গরম মাছ আছে, তুমি যে এত কথা বলছো সাবধানে আমাকে বলো তো, যে ভগবানের কৃপা লাভ করেছে তার প্রমাণটা কোথায়? আচার্য কহে বস্তু বিষয়ে হয় বস্তু জ্ঞান, বস্তু তত্ত্ব জ্ঞান হয় কৃপাতে প্রমাণ। গোপীনাথ আচার্য উত্তর দিলেন, পরম তত্ত্ব বস্তু সম্বন্ধে যথেষ্ট জ্ঞানী পরমেশ্বর ভগবানের কৃপার প্রমাণ। কত সোজা ভাবে বুঝিয়ে দিল। তুমি যে ভগবানের কৃপা পেয়েছো তার প্রমাণ কি? কোন ব্যক্তি যে ভগবানের কৃপা পেয়েছে তার প্রমাণ কি? কোন একটি মেয়ে যে পোয়াতি হয়েছে তার প্রমাণ কি? কি প্রমাণ? পেটটা বাড়বে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন আসবে, আসবে কিনা? তাহলে তুমি যে ভগবানের কৃপা পেয়েছো তার প্রমাণ কি? কত সুন্দর, কত বড় কথা, কত সুন্দর ছোট্ট করে উত্তর দিয়ে দিল। বলছে কি, পরম তত্ত্ব বস্তু সম্বন্ধে যথার্থ জ্ঞানী হচ্ছে পরমেশ্বর ভগবানের কৃপার প্রমাণ। মানে কি, যে যতটা ভগবানের কথা জানবে, যে যতটা ভগবানের লীলাকে স্মরণে রাখতে পারবে, যার মাথায় যতটা গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত ঠাসা থাকবে, জানবে ভগবান তাকে তত বেশি কৃপা করেছে। তাই গৌর প্রেমানন্দে। তাহলে এবার চিন্তা করে দেখেন, ইহার শরীরে সব ঈশ্বর লক্ষণ, মহাপ্রেমাবেশ তুমি পাইয়াছ দর্শন, তবু তো ঈশ্বর যা জ্ঞান না হয় তোমার, ঈশ্বরের মায়া এই বলি ব্যবহার। গোপীনাথ আচার্য বললেন, পরমেশ্বর ভগবানের এই লক্ষণগুলি প্রেমাবিষ্ট অবস্থায় চৈতন্য মহাপ্রভুর শরীরে আপনি দর্শন করেছেন, কিন্তু তবু আপনি তাকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারলেন না। এটাই হচ্ছে ঈশ্বরের মায়া। এক এক সময় কি হয়, কাঁধে কোদাল লেগে গোটা মাঠ আমরা খুঁজি, কোথা গেল রে কোদালটা কই, কোদালটা কই? হ্যাঁ, কেউ না কেউ যখন এসে বলে চোখে দেখতে পারে, নিজের কাঁধে রেখে ঘুরছে গোটা মাঠ, তাই না? ঠিক সেরকম আমরা গীতা ভাগবত অধ্যয়ন করলাম, সব জানলাম, এক এক সময় এরকম হয় না, প্রশ্ন করছি আপনারা উত্তরটা জানেন, কিন্তু ক্যাবলার মতো হাঁ করে বসে আছেন। যেমনি ডগটা ধরিয়ে দিল আর বলতে আছে আমার উপরে ছুটছে তখন। হয় না? শ্লোকের ডগটা ধরিয়ে দিলে তখন আমাকে বাকিটা বলতে হচ্ছে না, আমার উপর দিয়ে ছুটছে তখন ঝরঝর ঝরঝর করে। এটা হচ্ছে ঠিক সেরকম, এটা হচ্ছে ঈশ্বরের মায়া। দেখিলে না দেখে তারে বহির্মুখ জন, শুনে হাসি সার্বভৌম বলিল বচন। ভগবানের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত বহির্মুখ মানুষ দেখেও দেখতে পায় না। ভগবানের মায়ার দ্বারা প্রভাবিত মানুষ তারা হয় কৃষ্ণ বহির্মুখ, অনাদি বহির্মুখ বলে না,
অনাদি বহির্মুখ তার মানে কি? কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ। বহির্মুখ মানে বাইরের দিকে মুখ, কৃষ্ণের দিকে না, বাইরের দিকে, কৃষ্ণের অপোজিট দিকে মুখ। তাহলে কৃষ্ণ তাকে কি দেয়? অতএব মায়া দেয় তারে, কৃষ্ণের প্রতিনিধি মায়া, মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। যাক কেমন লাগে এবার? চারটি পিসিং অ্যান্ড পিসিং, ঝগড়া চলিং অ্যান্ড চলিং, অশান্তি হইং অ্যান্ড হইং। তাই না? তো সেই জন্যই তিনি বলছেন ইষ্ট গোষ্ঠী বিচার করি না করিহ রোষ, শাস্ত্র দৃষ্টে কহি কিছু না লইয় দোষ। তখন অভিনাথ আচার্য বলছেন আমি তোমার সঙ্গে কথোপকথন করতে চাই, কিন্তু আমার কথায় তুমি যেন কিছু আঘাত পেও না, রেগে যেও না। হয়তো এমন কিছু কথা তোমার বিরুদ্ধে হবে, কিন্তু তুমি রেগে যেও না। আমরা প্রচার করতে এসে, কথা বলতে এসে হয়তো এক এক সময় কোনো মানুষকে বলে ফেললাম এরকম কোনো কথা, সে হয়তো ভাবলো রে বাবরে আমাকে এত বড় কথা বললো, নাম স্টেজ থেকে ঠেঙ্গি মেরে দেবো। তাই মহাভাগবত হয় চৈতন্য গোসাই, এই কলিকালে বিষ্ণুর অবতার নাই। চৈতন্য মহাপ্রভু অবশ্যই একজন মহাভাগবত, কিন্তু আমরা তাকে বিষ্ণুর অবতার বলে গ্রহণ করতে পারি না। কেননা শাস্ত্রের বর্ণনা অনুযায়ী কলিকালে কোনো বিষ্ণুর অবতার নেই। তাহলে মহাপ্রভু কে? কে মহাপ্রভু কে? ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনের মধ্যে বলছেন, কি বলছেন? অবতারে অবতারী। কি বলছেন? অবতার সার গোড়া অবতার, কেননা ভজিলি তার। সমস্ত অবতারের সার, মেন, বুঝা গেল? শুনিয়া আচার্য কহে দুঃখী হইয়া মনে, শাস্ত্রজ্ঞ করিয়া তুমি করো অভিমানে। ভগবত ভারত দুই শাস্ত্রের প্রধান, সেই দুই গ্রন্থবাক্যে নাহি অবধান। সেই দুই কহে কলিতে সাক্ষাৎ অবতার, তুমি কহ কলিতে নাহি বিষ্ণুর প্রচার। তুমি বলছো কলিযুগে বিষ্ণুর কোনো অবতার নাই? ভট্টাচার্য বলেছে কলিযুগে কোনো বিষ্ণুর অবতার নাই, আমি তো জানি শাস্ত্রে বলা আছে। তখন গোবিন্দনাথ বলছে তুমি এই কথা কি করে বলছো? আপনি নিজেকে শাস্ত্রজ্ঞ বলে অভিমান করলেন, অথচ ভাগবত এবং মহাভারত এই দুইটি শাস্ত্রে, সমস্ত বৈদিক শাস্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ তত্ত্ব তাতে দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই সম্বন্ধে আপনি অবগত নন। সেই দুইটি শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগে ভগবান সাক্ষাৎ অবতরণ করবেন, কিন্তু আপনি বলছেন যে কলিযুগে কোনো বিষ্ণুর অবতার নাই। কোথায় বলা আছে? মহাভারত ছাড়ুন, মহাভারতে আমিও পারদর্শী নই, জানি না, অযথা বলবো কেন মিথ্যে। ভাগবতে কোথায় বলা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু ভগবান? ভাগবতের কোন স্কন্ধে বলা হয়েছে? কোন অধ্যায়ে, কোন স্কন্ধে, কোন অধ্যায়ে? ভগবান মানে রূপে আসবেন সেটা বলা হয়েছে, তাই? ভগবান বলে স্বয়ং ভগবান কলিতে আসছেন, কিভাবে আসবেন, তার কি লক্ষণ থাকবে, তার কি অ্যাক্টিভিটিস থাকবে, কি কাজ থাকবে, সবকিছু বলা আছে। বলেন, ভাগবতমে বলা আছে। উদ্ভবকে বলছে না না, 11 স্কন্ধে উদ্ধব কোথাও পাবেন? উদ্ধবের কোনো ওখানে স্কোপ নেই, উদ্ধবকে এখানে কোনো স্কোপ নেই, একাদশ দাসের উদ্ধবের কোনো স্কোপ নেই। ভগবান হংসাবতার রূপে যখন এসেছেন, তিনি তখন বলেছেন নৈমিষারণ্য ঋষিদের কাছে, সাঙ্গপাঙ্গ সপার সদম। সাঙ্গপাঙ্গ সপার সদম মানে কি? তিনি সাঙ্গপাঙ্গ সমস্ত পারিষদ বর্গকে নিয়ে কি করবেন? কীর্তনস্য পরং ব্রজেত, তিনি কীর্তন করবেন, ভগবানের নাম সংকীর্তন করে গোটা জগৎকে উদ্ধার করবেন। কে করছে? মহাপ্রভু করেছে, আর কেউ করেছে? কলিযুগে লীলাবতার না করে ভগবান, অতএব ত্রিযুগ করি কহ তার নাম। প্রতি যুগে করেন কৃষ্ণ যুগ অবতার, তর্কনিষ্ঠ হৃদয় তোমার নাহি কবিচার। আসন বস্ত্রন্নয় হাস্যগত তনু, শুক্ল রক্তস্থতা পিত ইদানিং কৃতঙ্গতা। পূর্বে আপনার পুত্র যুগ অনুসারে 3টি বিভিন্ন শরীর ধারণ করেছিল ঠিকই, কিন্তু সেগুলো ছিল কি? শ্বেত, রক্ত এবং পিত। এবং দ্রাপর যুগে সে কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন। পূর্বে যে যুগগুলো গেছে, সত্য, ত্রেতা, দ্রাপর, যে যুগগুলো গেছে, যুগগুলোতে ভগবান তার গায়ের রং কখনো শ্বেত, কখনো রক্তবর্ণ, কখনো পিত বর্ণ ধারণ করেছেন, এবং এখন এই দ্রাপর যুগে সে কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন। দ্রাপর যুগে তিনি কৃষ্ণ কৃষ্ণ এসেছেন কৃষ্ণ বর্ণে,
ইতি দাপর উর্বিশং স্তবন্তি জগদীশ্বরণম নানা তন্ত্র বিধাসেন কলপি ত্রাসুনু। কলিযুগে এখন কলিযুগে এবং দাপর যুগে বিভিন্ন শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রবিধি অনুশীলনের দ্বারা মানুষ পরমেশ্বর ভগবানের স্তব করেন। এখন দয়া করে আপনি আমার কথা শুনুন। যে কথা ভাগবতমে বলা হয়েছে, জীব গোস্বামী তার সন্দর্ভ গ্রন্থে ভক্তি সন্দর্ভ বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুর আদিলীলা ৩য় পরিচ্ছদে বলেছেন, এবং ভাগবতমে বলা হয়েছেন কি, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম, যেটা আমি বললাম, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম স্ব অঙ্গ উপ অঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তনম প্রায় যজন্তি হি সুমেধসা। হে যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ পদাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেত ভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, মহাপ্রভুর গাত্রবর্ণ কালো নয়, তবুও তিনি হচ্ছেন কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্ষদ সেবক এবং সংকীর্তন রূপ অস্ত্র ঘনিষ্ঠ সহচর দ্বারা পরিবৃত থাকেন। মহাপ্রভু আমাদের ভেতরে অসুরগুলোকে মেরেছেন, হ্যাঁ কি না? আছে এখনো ভেতরে অসুরগুলো গেছে না? আছে, যায় না কেন? এখনো মদ খাচ্ছেন? তাহলে মদ খাওয়ার ওষুধটা কোথায় গেল? মাংস খাচ্ছেন, তবে তাসপাসের জুয়া লটারি কাটছেন, তাহলে ওই ওষুধগুলো কোথায় গেল? তাহলে কি ওষুধ রয়েছে এখন ভেতরে? কিরাম ওষুধ আছে বলেন? এটা তো নিজেদের দোষে, নিজেদের কারণ, নিজেদের বদমাইশিতে। সময় দেবেন, বুঝিয়ে দেবো। এগুলো নিজেদের বদমাইশিতে, আর কিছু না। কারণ আপনারা ভক্তির প্রতি আসক্ত বেশি নয়, আসক্ত অন্য জিনিসের প্রতি। আমি সেদিনই একটা উদাহরণ দিয়েছিলাম অনেকদিন আগে। এই যে বোতলটা আছে না, এই বোতলটাতে জল এতটা আছে, এইটুকু ফাঁকা আছে, এইটুকু কিন্তু ফাঁকা না, এখানটা কি আছে? হাওয়া আছে। জলটা এতটা খেয়ে নিলেন, কি হবে? এতটা হাওয়া। তাহলে যদি জল কমাবেন তো হাওয়া বাড়বে, আর যদি জল বাড়ান তো হাওয়া কমবে। তাহলে এইটা একটা তো মাথা। এতে যদি আমি কৃষ্ণ ভক্তির কথা চিন্তা না করে সারা জীবন উল্টো পাল্টা চিন্তা করলাম, তাহলে হবে কি করে? কারণ আমরা তো সত্য যুগের লোক নই যে আমাদের ব্রেনের বিশাল ক্যাপাসিটি থাকবে। কলিযুগের লোক। আমরা ওবেলা কি তরকারি দিয়ে ভাত খেয়েছি ভুলে গেছি। হ্যাঁ, চিন্তা করেন দেখি, কত চিন্তা করে তবে বলবে বোধহয় এটাই ছিল, হ্যাঁ এটাই ছিল মনে হচ্ছে, তাই না? তাহলে আমরা কৃষ্ণের চরণে আসক্তি রাখছি না। তো যে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা নয় কৃষ্ণ তাহা মায়ার অধিকার। তাহলে আমরা কৃষ্ণের দিকে আসক্ত হলে কি হবে? আমাদের জীবনের অন্ধকারের দিকগুলো সব চলে যাবে। মানে এই যে ভক্তি করতে পারছি না হেন তেন, আর ভক্তি না করার কারণ কি? ভাগবতমে বর্ণনা রয়েছে, শ্লোক রয়েছে। ভাগবতমের প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 16 নম্বর শ্লোক। এই বলেন তো মাতাজি। সব গুলে খেয়ে ফেলেছেন। দীক্ষার আগে কত লাফালাফি করলেন, আর এখন কি অবস্থা চিন্তা করেন। নিজেকে রিয়েলাইজেশন করুন যে আমার উন্নতি হচ্ছে না সত্যি অবনতি হচ্ছে, ভাবুন। আর তার কারণটা ভাবুন, কেন হচ্ছে। শুধু ভেবে দেখুন, মুখ গোমড়া করে বসে থাকলে হবে না, ভেবে দেখতে হবে যে আমাদের এই অধঃপতনের কারণ কি। আজ টোটাল এই এলাকার, আমি কেন ইচ্ছাকৃত ভাবে আজকে আসতে চাইলাম, আমি জানি আজ বেশি লোক হবে না, তবু আসতে চাইলাম, এর কারণ শুধু এটাই।